আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আলোচনা সন্তান কথা শুনতে না চাইলে কি করবেন। ছেলে বা মেয়েটা কোনো কথা শুনতে চায় না। দিন দিন বেয়ারা হয়ে যাচ্ছে। ছোটবেলায় ভালো ছিল। দিন যত যাচ্ছে ততই বেয়াদব হচ্ছে। সন্তানকে নিয়ে যাদের এমন অভিযোগের অন্ত নেই, তাদের জন্য কথা শোনানোর কিছু উপায়। চোখে চোখ রেখে কথা বলা। কথা শোনানোর জন্য প্রথম প্রয়োজন বাচ্চাকে কাছে ডেকে আদর করে আই কন্টাক্ট করে বাচ্চার সাথে কথা বলা, চোখে চোখ রেখে বাচ্চাকে বোঝানো। বাচ্চাকে নিয়ে নিজের আই লেভেলে নিয়ে এসে ধীরে সুস্থে আপনি কি চান সেটা বাচ্চাকে বলা। সহজ ও স্পষ্ট ভাষায় কথা বলুন। সুন্দর ভাষা ব্যবহার করে কথা বললে যেটা বাচ্চা বুঝতে সহজ হবে, তার জন্য আমরা কি সে ভাষাটা ব্যবহার করছি। আপনি যা চান তা সহজ ও ছোট বাক্যে বলুন। তাদের বয়স ও বোধগম্যতার সাথে সামঞ্জস্য রেখে কথা বলা উচিত। তাদের অনুভূতি বুঝুন। ছোট বাচ্চাদের আবেগ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কম থাকে। আমার বাচ্চার সাথে যদি আমার সে রকম সম্পর্ক না থাকে, দূরত্ব থাকে, তাহলে সে বাচ্চা আমার সাথে খুব স্বাভাবিকভাবে মিশতে পারবে না, বাচ্চা ভয় পাবে। আর ভয় পেলে বাচ্চা আমার কথা শুনবে না। আগে বাচ্চার সাথে কানেকশনটা জরুরি। তারা নিজেদের মতো করে স্বাধীনতার সন্ধানে কর্তৃত্বপূর্ণ আচরণ করতে পারে, তাই তাদের আচরণকে বোঝার চেষ্টা করুন। একসাথে সময় কাটান। সন্তানের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন। তাদের সাথে খেলাধুলা করুন বা তাদের পছন্দের কাজগুলোতে অংশ নিন। একটা ফ্যামিলি টাইম থাকবে যেখানে বাবা মা, সন্তান বা পরিবারের সবাই একসাথে বসে গল্প করা, সারা দিন তার কিভাবে কেটেছে, কি করছে, এই সব কিছু শেয়ার করা। সব শেয়ারিংয়ের মাধ্যমেই আসলে বাচ্চারা বাবা মায়ের সাথে কানেক্টেড ফিল করে, এবং যত কানেক্টেড ফিল করবে তত বাচ্চারা বাবা মায়ের সাথে সহজ, স্বাভাবিক থাকবে। এতে তারা আপনার কথা শুনতে আগ্রহী হবে। সহজে বাবা মায়ের কথা তারা মানবে। ইতিবাচক আচরণে উৎসাহিত করুন। ভালো আচরণ করলে তাদের প্রশংসা করুন। পুরস্কার হিসেবে প্রলোভন বা খাবার না দিয়ে তাদের ভালো কাজের জন্য উৎসাহিত করুন। বাচ্চাকে আমার প্রশংসার মাধ্যমে তাকে উপযোগী করে তৈরি করতে হবে। বাচ্চা যেন উদ্বুদ্ধ হয়, যে কোনো বিষয়ে আগ্রহ তৈরি হয়। আচরণের দিকে মনোনিবেশ করুন। আমাদের মনে রাখতে হবে, বাচ্চাদের অতিরিক্ত শাসন করা যাবে না। তাদের জেদ বা অবাধ্যতার পেছনের কারণ খুঁজে বের করার চেষ্টা করুন। অতিরিক্ত চাহিদা বা মনোযোগের অভাবও এমন আচরণের কারণ হতে পারে। রেগে সিদ্ধান্ত নেবেন না। এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় হল বিরতি নেওয়া। নিজেকে শান্ত করা। সন্তানের সাথে কথোপকথনের পরে একটি সিদ্ধান্ত আসুন। ইসলামিক দৃষ্টিকোণ। নরমভাবে উপদেশ দিন। কোরআনে আল্লাহ বলেছেন, তুমি মানুষের সাথে উত্তমভাবে কথা বলো। সূরা বাকারা। সন্তানকে মারধর বা অপমান নয়, বরং ভালোবাসা দিয়ে বোঝানো উচিত। ভালো রোল মডেল হন। সন্তান বাবা মায়ের কাজ দেখে বেশি শিখে। আপনি যদি নামাজ পড়েন, সত্যবাদী হন, তারা ধীরে ধীরে অনুসরণ করবে। সন্তানের জন্য দোয়া করুন। কোরআনে এসেছে, হে আমার রব, আমাকে ও আমার সন্তানেরা যেন নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত হয়। সূরা ইব্রাহিম। প্রতিদিন সন্তানের হেদায়েতের জন্য দোয়া করুন। সুন্দর ইসলামী গল্প শোনান। নবীদের গল্প, সাহাবীদের ঘটনা শোনালে তারা সহজে প্রভাবিত হয়। ভালো পরিবেশ দিন। খারাপ সঙ্গ থেকে দূরে রাখুন, নেক সঙ্গী দিন। সহজ কিছু দোয়া সন্তানের জন্য। হে আমার রব, আমাকে ও আমার সন্তানদের নামাজের কায়েমকারীদের অন্তর্ভুক্ত করো। হে আমার রব, আমাকে তোমার পক্ষ থেকে সৎসন্তান দান করো।